হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাজ কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ বানাবো ফ্রুট কেক। এটি সাধারণত ফেস্টিভ সিজনে বানানো হয়। ঘরে থাকা বিভিন্ন ধরনের নাট এবং ড্রাই ফ্রুট দিয়ে অতি সহজেই বানানো যায়। চলুন বানাতে চলে যাই। একটি বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ড্রাই চেরি, 1/4 কাপ মিক্সড বেরিজ, 1 টেবিল স্পুন গোল্ডেন রেজিনস, 1 টেবিল স্পুন সুলতানা, 1 টেবিল স্পুন গ্লেস চেরি, 1 টেবিল স্পুন পেস্তাশিও নাট, 1/4 কাপ আলমন্ড, 1/4 কাপ ক্যাশিও নাট ডাইস করে কাটা, 1 টেবিল স্পুন ডার্ক ব্রাউন সুগার। ফ্রুটের নাটকে সোক করার জন্য অ্যাড করে দিচ্ছি হাফ কাপ অরেঞ্জ জুস। এবার অরেঞ্জ জুসের সাথে ড্রাই ফ্রুট অ্যান্ড নাট মিক্স করে 10 মিনিটের জন্য সোক করতে রেখে দিব। ফ্রুটের নাটটা 10 মিনিটের মতো সোক হয়ে গিয়েছে। আর একটু ভালোভাবে সোক করার জন্য আমি এটা ওভেনে 30 সেকেন্ডের জন্য গরম করে নিব। এবার এই ফ্রুটের নাট মিক্সটাকে আরও 5 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিব। একটি সেপারেট বলে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ বাটার, হাফ কাপ সুগার। এবার বাটার এবং সুগার একসাথে সুগারটা ডিজলভ না হওয়া পর্যন্ত একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিব। বাটার এবং সুগারের মিক্সটা আপনারা হ্যান্ড হুইস্কার দিয়েও মিক্স করে নিতে পারেন, তবে সময় একটু বেশি লাগবে। এবার বাটারের সাথে 5টা এগ একটা একটা করে দিয়ে মিক্স করে নিব। এগের সাথে বাটারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। বাটার এবং এগের মিক্সটা একটু লাম্পি দেখা যাচ্ছে, তবে ফ্লাওয়ার অ্যাড করলে এটা ঠিক হয়ে যাবে। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এবার ভ্যানিলা এসেন্সটি বাটার মিক্সের সাথে আরও 1 মিনিট মিক্স করে নিব। একটি সিভে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ ফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, হাফ টিস্পুন সিনামন পাউডার, 1/4 টিস্পুন নাটমেগ পাউডার, 1/4 টিস্পুন কার্ডামন বা এলাচের পাউডার। প্রথমে আমি হ্যান্ড ব্লেন্ডারটা অন না করে একটু মিক্স করে নিচ্ছি। এবার সব কিছু একসাথে 1 মিনিটের জন্য মিক্স করে নিব। এবার সব কিছু একসাথে একটি হ্যান্ড স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটের মিক্সটা, যেটা আগে আমরা সোক করে রেখেছিলাম। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। একটি স্প্রিং ফোম প্যানে বেকিং পেপার দিয়ে অ্যাড করে দিয়েছি 5 গ্রাম বাটার, যাতে কেকটি বেক হওয়ার পর লেগে না যায়। এবার মিক্সচারটা প্যানে অ্যাড করে দিচ্ছি। কেক মিক্সটা খুব সুন্দরভাবে চারদিকে একটু সেট করে নিচ্ছি, যাতে কেকটা বেক হওয়ার পর সব দিকে সমানভাবে বেক হয়। কেকটির উপরে অ্যাড করে দিচ্ছি কিছু এক্সট্রা নাট। এবার কেকের মিক্সটি প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 35 টু 45 মিনিটসের জন্য বেক করে নিব। কেকটি 35 মিনিটসেই বেক হয়ে গিয়েছে। এবার একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটি ক্লিয়ার আসছে, তার মানে কেকটি বেক হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এবার কেকটি 1 আওয়ারের জন্য ঠান্ডা হতে রেখে দিব। গরম কেকটি খেতেও দারুণ মজা, তবে আমি কেকটি ঠান্ডা করেই কেটে নিব। 1 ঘন্টা পর ফেরত আসলাম, কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কেকটি টিন থেকে খুলে নিচ্ছি। যেহেতু বাটার করা ছিল সাইড দিয়ে, তাই কেকটি খুব সহজে ওপেন হয়ে গেল। এবার একটি প্লেট কেকের উপরে দিয়ে কেকটি উল্টিয়ে নিয়ে নিচের বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। দেখুন নিচে দিয়েও কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার একটি উডেন বোর্ড নিয়ে নিচ্ছি কেকের উপরে, এটা আবার উল্টিয়ে কেকটা সোজা করে নিলাম। একটি সেপারেট বলে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন আইসিং সুগার। অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস অল্প অল্প করে দিয়ে আইসিং সুগারের সাথে মিলিয়ে নিব। আইসিং সুগারটি মিক্সড হয়ে গিয়েছে। আপনারা অরেঞ্জ জুসের পরিবর্তে পানি দিয়েও আইসিং সুগারটি মিক্স করে নিতে পারেন। এবার কেকের উপরে কিছু আইসিং সুগার, আরও কিছু নাট উপরে দিয়ে পরিবেশন করে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।